হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাই এবার বলবে আজকে যে কি ব্যাপার, রান্নাবাড়া বাদ দিয়ে আজকে হাঁড়ি পাতিল ধোয়াধুয়ির কাজ নিয়ে চলে আসছে। অনেকেই বলে আমরা তো ঘরের কোনো কাজ করি না, সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকি, তা আমাদের ঘরে তো আর কোনো কাজ নেই। এটা শুধু আমার ঘরে না, আমার মতো যারা গৃহিণী আছে প্রত্যেকটা ঘরেই দেখা যায় এই সমস্ত কথা হয়ে থাকে যে আমাদের ঘরে কোনো কাজ নেই, সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকি। এই অপবাদটা অনেকেরই শুনতে হয়। আমি শুধু আমারটাই বলতেছি, আমি অন্য কারোটা বলতেছি না। আমার মতো অনেকেই এই অবস্থায় আছে। সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের নাস্তা টাস্তা খেয়ে তারপরে স্কুলে পাঠানো, তারপর ঘরে সংসারের রান্না বান্না কাজকর্ম ঘর গোছানো, এগুলা কিন্তু একটানা চলতেই থাকে। তারপর প্রতি ওয়াক্তে দেখা যায় বাচ্চারা খাবার, যাদের ঘরে বাচ্চা আছে তো তাদের তো আরও বেশি একটু কাজ থাকে, কারণ এক একটা টাইমে তাদেরকে খাবার দিতে হয়। খাবার দিলেই তাদের জন্য প্লেট বাটি এটা সেটা নষ্ট হতে থাকে। এগুলো ধোয়াটা করতে হয় একটু পরপরই দেখা যায়। বাচ্চাদের ঘরে এই ধরনের কাজগুলো একটু বেশিই হয়। আরও আনুষঙ্গিক অনেক কাজ থাকে, এগুলো তো আছেই। আর এই যে এই সামান্য এই থালা বাসনগুলো প্লেট বাটিগুলো এগুলো শুধু রাতে ঘুমানোর আগে, এই ঘুমানোর আগে কিন্তু এই কাজটা তো না করে ঘুমানো যায় না, তাই না? দেখা যায় আমার মতো অনেক গৃহিণীরা সবাই বিশেষ করে রাতের ধোয়াটা শেষ করে তারপরে ঘুমাতে যায়। দেখেন তো কতগুলা কাজ সারা দিনে, এই কাজগুলো শেষ করতে করতে দেখা যায় রাতের 10টা 11টা 12টা বেজে যায়। বাচ্চাদের খাওয়া শেষ করে তারপরে সব কিছু এগুলো ধোয়াটা শেষ করে আমরা ঘুমাতে যাই। তাহলে বলেন আমাদের সংসারে ঘরে কি অনেক কাজ থাকে না? অনেক কাজ থাকে। অবশ্য যারা বোঝার তারা ঠিকই বুঝে, যারা বুঝে না তারা কখনোই বোঝে না, বলে লাভ নেই। যাই হোক, কারা কারা আমার মতো রাতে ঘুমানোর আগে সব হাঁড়ি পাতিল ধুয়ে প্লেট বাটি ধুয়ে রান্নাঘর ক্লিন করে ঘুমাতে যান? আমার তো এই কাজটা না করলে একদমই ভালো লাগে না। প্রতিদিন দেখা যায় রাতে ঘুমানোর আগে সব কিছু গুছিয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করে তারপর ঘুমাতে যেতে হয়। তা না হলে একটু অশান্তি লাগতে থাকে, মনে হয় তেলাপোকা এটা সেটা পোকামাকড় হাঁটবে ধরবে, এই জিনিসটা আবার সকালে উঠে আমি ধুইতে যাব, এই জিনিসটাও আলসে লাগে। এজন্য আমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই কাজগুলো করে ঘুমাই। আর রাতে যদি ধুয়ে পরিষ্কার করে না রাখি আমারই ঝামেলা হয়ে যাবে, কারণ ঘুম থেকে উঠে সকালে নাস্তাটা বানানোর জন্য রান্নাঘরে আমারই আসতে হবে। আর বাচ্চারা স্কুলে যাবে, ঘুম থেকে উঠে যদি রান্নাঘরের দিকে এই জ্যাম হয়ে থাকে তখন দেখা যায় আমার কাজের আর উল্টাপাল্টা হবে। এই জন্য প্রতি রাতে আমি রান্নাঘরটা ক্লিন করে পরিষ্কার করে তারপরে আমি ঘুমাতে যাই, একদম সকালে যাতে কোনো ঝামেলা না হয়। ঘুম থেকে উঠে আমি রান্নাঘরে যখন আসবো আমার পরিষ্কার রান্নাঘরটা দেখবো, আমার কাছে খুব ভালো লাগবে। আমার মতো এই ধরনের সূচিবাই কে কে আছেন কমেন্ট করে জানাবেন। আমার তো এই কাজটা প্রতিদিনই করতে হয়। আপনারা কি আমার মতো ঘুমানোর আগে সব কাজ শেষ করে ঘুমান?